এই সমস্ত ধনীদের বড় দাম। যেই সমস্ত ধনীদের টাকায় মাদ্রাসা চলে, যেই সমস্ত ধনীদের টাকায় মসজিদ চলে, এই সমস্ত ধনীদের বড় দাম, এই সমস্ত ধনীদের বড় মূল্য। রহমতের নবীর জমানার ধনীদের মতো আমার আপনার নবীর জমানায় এমন কিছু ধনী লোক ছিল যারা বড় দামি ছিল আল্লাহর কাছে। বর্তমানে ধনী তো অধিকাংশই বাটপাড়া ছিটা, কিন্তু নবীর যুগের ধনী ব্যক্তিরাও ছিল নেককার, তারাও ছিল দিনদার। একবার গরিব সাহাবীরা রহমতের নবীর দরবারে এসে বলে, নবী গো, সব নেকি ধনী লোকেরা নিয়ে গেল, আমরা তো বড় লস হয়ে গেল, ঠকে গেলাম। কারণ নামাজ রোজা তো আমরাও করি, ধনীরাও করে, রোজা আমরাও রাখি, ধনীরাও রাখি, কিন্তু ধনী ব্যক্তিদের মাল আছে, সম্পদ আছে, এই কারণে তারা যাকাত দিতে পারে, তারা কিছু পার্সোনাল ইবাদত করতে পারে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা তো তেমন সেই সমস্ত নেক আমল করতে পারি না যেগুলো ধনীরা পারে। ধনীদের সম্পদ থাকার কারণে তারা কিছু পার্সোনাল নেক কাজ বেশি করতে পারে, আমরা সেই নেক কাজগুলো করতে পারি না। ওগো নবী, এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলো করলে আমরা ধনীদের আগে চলে যেতে পারি। রহমতের নবী আমল শিখায়া দিলেন, ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমাদেরকে একটা আমল শিখায়া দেই। তোমরা যদি আমলটা করতে পারো, তোমরা ধনী লোকদের আগে আগে চলে যাবা, যতক্ষণ পর্যন্ত এই ধনীরাও এই নেক আমল না করে। একটা আমল তোমাদেরকে বলে দেই, সেই আমল যদি তোমরা করতে পারো, ধনীদের আগে চলে যাইবা। যদি এই আমলটা ধনীরা না করে, ধনীরাও যদি আমল করে, তবে তো তারা তোমাদের আগে বেড়েই যাবে। কি আমল? রহমতের নবী বলেন, সেই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবা। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যদি করতে পারো, ওই ধনী লোকদের আগে তোমরা চলে যাবা নেকির দিক দিয়া। সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন, গরিব সাহাবীরা আমল করা শুরু করলেন, কিন্তু ওই সময়ের ধনীরাও ছিল বড় নেককার। তাদের কানে যখন এই খবর চলে গেছে, ওই ধনীরাও এই আমল শুরু করে দিছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাও 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের আমল করে। গরিব সাহাবীরা আবার নবীজির দরবারে হাজির, এসে বলে, ও নবীজি, ধনী লোকেরাও তো এই আমল শুরু করে দিছে, আমরা তো লস হয়ে গেলাম, আমরা তো ঠকে গেলাম। রহমতের নবী ডাক দেয়া বলে, ও গরিব সাহাবীরা, ধনী লোকদের উপরে আল্লাহর রহমত, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিছে, এটা আল্লাহর রহমত, এতে কারো কিছু করার নাই। ধন সম্পদ আল্লাহর অনুগ্রহ, আমানত, যাকে আল্লাহ মনে চায় তাকে দিবে। ধনী লোকদেরকে আল্লাহ দিয়েছে, তাদেরকে আল্লাহ কল্যাণ চেয়েছে, ভালো চেয়েছে, এই কারণে দিয়েছে। এই কারণে তারা নেকির দিক দেয়া তোমাদের থেকে আগে চলে যাবেই, করার কিছু নাই। ধনী লোকরাও ছিল আমলদার, ইমানদার, এই কারণে তারাও আমল শুরু করে দিচ্ছে। ওই ধনী কত দামি, যেই ধনী লোকের টাকায় মসজিদ পরিচালিত হয়, যেই ধনী লোকের টাকায় মাদ্রাসা চলে, এই ধনী লোক বড় দামি। এই ধনী লোকের ব্যাপারে রহমতের নবী ডাক দেয়া বলেন, ওগো উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 শ্রেণীর আছে ওই সমস্ত ধনী যারা আল্লাহর রাস্তায় এত গোপনে দান করে যে এক হাতে দান করলো অপর হাতের খবর হয় না। সুবহানাল্লাহ। ওই সমস্ত ধনী লোকেরা বড় দামি, যাদের ধন সম্পদ থাকার পরেও তারা দান সদকায় কমতি করে না, দান সদকা ঠিকই করে, আমল করে, নেক আমল করে, যেখানে যেটা দান করার দরকার সেখানে সেটা দান করে, যাকাত দেয়, সব কিছুই করে, দান করে। এই সমস্ত ধনী আল্লাহর কাছে বড় প্রশংসনীয়। পক্ষান্তরে যেই সমস্ত ধনীরা ধন সম্পদের পাহাড় জমায়, কিন্তু অন্তরটা বড় কৃপণ, অন্তরটা বড় ছোট,
মানুষদেরকে দান করতে চায় না, 1 টাকা দান করতে গেলে তার কলিজা ফেটে যায়। এ সমস্ত ধনীরা আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয় এই সমস্ত সম্পদ। এই কারণে মুসলমান এলেমের কারণে, কোরআন হাদিসের এলেমের কেন এত দাম? বলে কোরআন হাদিসের এলেম অন্তরে নূর সৃষ্টি করে, আর ধন সম্পদ অন্তরের ভিতরে অন্ধকার সৃষ্টি করে। 2 নম্বর কারণ কোরআন হাদিসের জ্ঞানের দাম কেন বেশি, যে অন্তরের ভিতরে নূর সৃষ্টি করে। 3 নম্বর কারণ কোরআন হাদিসের এলেম দাম কেন, 3 নম্বরের কারণ দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান দুনিয়ায় পড়ে থাকবে, আপনার সাথে কবরে যাবে না। মৃত্যুর পরে কোনো জ্ঞান আপনার কাজে লাগবে না। আপনি ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, জজ হন, ডাক্তার হন, যা কিছু হন না কেন, এই সমস্ত জ্ঞান আপনার সাথে কবরে যাবে না, দুনিয়ায় থেকে যাবে। কিন্তু কোরআন হাদিসের এলেম যদি আপনি অর্জন করতে পারেন, এই এলেম শুধু দুনিয়ায় আপনাকে উপকার করবে না, এই কোরআন হাদিসের এলেম কবরেও আপনার সাথে সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের এলেমের কেন এত দাম? বলে কোরআন হাদিসের এলেম আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কবরেও আপনার সঙ্গী হবে কোরআন হাদিসের এলেম। এই 3 কারণে কোরআন হাদিসের বড় দাম। আর এই কোরআন হাদিসের এলেম যাদের ভিতরে থাকে তাদেরকে বলা হয় উলামায়ে কেরাম, তারা হলো আলেম। এই আলেমের কত দাম, আলেমের কত সম্মান আল্লাহ দিয়েছে জানো? রহমতের নবী বলে যে আলেমের মর্যাদা আবেদের উপরে এমন, যেমন আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে জনসাধারণ সব থেকে নিম্নমানের ব্যক্তি যে, তার তুলনায় আমি নবীর সম্মান যেমন, একজন আবেদের উপরে আলেমের সম্মান তেমন। সুবহানাল্লাহ। সাংঘাতিক কথা নবীজি বললেন যে একজন আলেমের দাম আবেদের উপরে কেমন। বলে আমি নবীজির সম্মান একজন তোমাদের মধ্যে সব থেকে সাধারণ ব্যক্তি যে, তার তুলনায় আমি নবীর দাম যেমন, একজন আবেদের তুলনায় একজন আলেমের দাম তেমন। আবেদ কাকে বলে? আবেদ বলে আবেদ বলা হয় যারা আলেম না, কোরআন হাদিসের এলেম যারা শিখে নাই, কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই, কিন্তু তারা আমলকারী, আমল করে, আল্লাহর হুকুম মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, আল্লাহর হুকুমগুলো মানে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে নাই, এদেরকে বলা হয় আবেদ। আবেদ কাকে বলে? কোরআন হাদিসের এলেম নাই, জ্ঞান নাই, আলেম না, কিন্তু ইবাদতকারী, ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, পর্দা পশিদা সবই ঠিক আছে, হালাল হারাম সবই ঠিক আছে, কিন্তু আলেম না, এদেরকে বলা হয় আবেদ। আর আলেম বলা হয় কাকে জানো? যারা 10 থেকে 15 বছর অভিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে থেকে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন হাদিস শুদ্ধভাবে শিখে, এদেরকে বলা হয় আলেম। আলেম কাকে বলে? যারা 10 থেকে কমপক্ষে 10 থেকে 15 বছর অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্যে থেকে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এবং কোরআন হাদিস শুদ্ধভাবে পড়তে জানে, এদেরকে বলা হয় আলেম। অথচ আজকে তো তুমি মনে করো আমি 3 চিল্লা দিলাম, আমি বড় আলেম, আমি 3 চিল্লা দিয়েছি, 3 চিল্লা দিয়া তোমার গরমে থাকা যায় না। তুমি মনে করো আমার কাছে আলেম ও ফেল, আলেমের থেকে আগে বেড়ে গেছি, কারণ কি আমি 3 চিল্লা লাগাইছি। ঠিক নি কথা? 3 চিল্লা দিয়ে আইসা গরমে থাকা যায় না। আমার কাছে আর আলেমের কোনো কদর আছে নাকি? আমার সাথে কি আর আলেম লাগে? আলেম কি আমার সাথে পারবে? আলেমের থেকে বড় হয়ে গেছি আমি। 3 চিল্লা দিয়ে আসছে, গরমে থাকা যায় না। বাংলা বুখারী শরীফ দেখা দেখা কয়েকটা হাদিস পড়ে আলেমের সাথে টক্কর দেয়। বুখারী শরীফ পড়ছি বাংলা দেখা দেখা, আমার সাথে আর আলেমের কি যায় আসা যায়? আলেমের থেকে বড় হয়ে গেছে। বাংলা বুখারী শরীফ দেখা দেখা কয়েকটা হাদিস শিখছি, বাংলা কোরআন তরজমা দেখা
কোরআন তর্জমা শিখছে, কিন্তু গরমে থাকা যায় না, আমি বড় আলেম হয়ে গেলাম। আমি বলতে চাই, বুখারী শরীফ একবার কেন 1000 বার যদি তুমি দেখে দেখে পড়ো, কোরআন যদি বাংলা দেখে দেখে 1000 বার তাফসীরও পড়ো, 3 চিল্লা কেন 30,000 চিল্লাও যদি তুমি দাও, পশ্চিমকালেও তুমি আলেমের সাথে টক্কর দেওয়ার যোগ্যতা অর্জন হবে না। ঠিক কি কথা? 30 চিল্লাও যদি দাও, বুখারী শরীফ যদি বাংলা দেখে দেখে 1000 বারও খতম করো, 1000 বারও যদি কোরআন বাংলা দেখে দেখে তাফসীর পড়ো, পশ্চিমকালেও আলেমের সাথে টক্কর দেওয়ার যোগ্যতা তোমার অর্জন হবে না। তুমি তো সূরা ফাতিহাটাই ঠিক মতো পড়তে পারো না, আবার আলেমের সাথে কেন টক্কর দিতে আসো? এই কারণে সাবধান। বুখারী শরীফ কয়েকবার খতম দিয়ে আলেমের সাথে টক্কর লাগতে আসবা না। কোরআন তর্জমা বাংলা দেখে দেখে পড়ে পশ্চিমকালেও আলেমের সাথে টক্কর দিতে আসবা না। 30 চিল্লা লাগাইয়া আলেমের সাথে টক্কর দিতে আসবা না। কোথায় আলেম আর কোথায় তুমি? যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 10-15 বছর অভিজ্ঞ শিক্ষকের মাত্রাহাতে তুমি সান্নিধ্যে না থাকবা, কোরআন হাদিস নিয়ে গবেষণা না করবা, কোরআন হাদিস সহি শুদ্ধভাবে না পড়তে শিখবা, ততক্ষণ পর্যন্ত পশ্চিমকালেও তুমি আলেমের খাতায় নাম লেখাইতে পারবা না। কি ফতোয়া? 3 চিল্লা লাগাই এসে ফতোয়া বাজি। আলেমদের কাছেই তার যাওয়া লাগে না, আলেমদের থেকে বেশি বুঝে যায়। এই আলেমের কত দাম! রহমতের নবী বলে, আমি নবীর সম্মান তোমাদের মধ্যে থেকে সাধারণ ব্যক্তির উপরে যেমন, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। রহমতের নবী আরো বলে, আলেম সমাজের মর্যাদা কত জানো? বলে, আলেমের দৃষ্টান্ত হলো, দুনিয়ার ভিতরে মানুষের মধ্য থেকে আলেমরা হলো এমন, যেমন আকাশের মধ্যে চন্দ্রের মর্যাদা। আকাশের মধ্যে চন্দ্রের মর্যাদা যেমন, দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের মর্যাদা তেমন। রহমতের নবীর ঘোষণা। কেন চাঁদের সাথে তুলনা করা হলো? বলে, দুনিয়াটা অন্ধকার, পুরা পৃথিবীটা গুমরাহিতে ভরা, আলেমরা হলো আলোর মতো, চাঁদের মতো। কোন মানুষ যদি আলেমদের পদাঙ্ক অনুসরণ করে, চন্দ্রের কারণে যেমন মানুষ গভীর রজনীতে রাস্তা খুঁজে পায়, কোন সাধারণ মানুষ যদি কোন আলেমদের পদাঙ্ক অনুসরণ করে, হক্কানি আলেমের সোহবাত অবলম্বন করে, এই সাধারণ লোকটাও দামি হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রহমতের নবী বলে যে আলেমরা মানুষের মধ্যে কিসের মতো? চাঁদের মতো, চন্দ্রের মতো। তাদেরকে অনুসরণ করলেই তোমরা সঠিক পথ পেয়ে যাইবা। আলেম উলামাদের কত দাম! রহমতের নবী বলে যে আলেম উলামা যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের জন্য আসমানবাসীও রহমতের দোয়া করে, জমিনবাসীও রহমতের দোয়া করে, গর্তের পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে, এবং সমুদ্রের পানির মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারাও আলেমদের জন্য দোয়া করে, জমিনের মাখলুক, গর্তের পিপিলিকারা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? কি কারণ? বলে, এই আলেম ওলামাদের কারণে দুনিয়া টিকে আছে। যখন দুনিয়া থেকে আলেম ওলামারা উঠে যাবে, দুনিয়াটা আলেম ওলামা শূন্য হয়ে যাবে, তখনই দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়াটা আল্লাহ তখন আর টিকায়া রাখবে না। দুনিয়া যখন আলেম শূন্য হয়ে যাবে, তখনই দুনিয়ায় কিয়ামত কায়েম হবে। রহমতের নবী বলে, ও সাহাবীরা, কিয়ামতের আগে আগে দুনিয়া থেকে কোরআন হাদিসের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। সাহাবীরা বলে, নবী গো, কিভাবে কোরআন হাদিসের এলেম উঠায়া নেওয়া হবে? মানুষরা তা কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআন হাদিসের চর্চা তো কিয়ামত পর্যন্তই থাকবে, তারপরেও কোরআন হাদিসের জ্ঞান কেমনে উঠায়া নেওয়া হবে? রহমতের নবী বলে, ও সাহাবীরা,
এলেম কেমনে উঠায় নেওয়া হবে জানো? বলে দুনিয়া থেকে আলেম ওলামাদের, বিজ্ঞ আলেম ওলামাদেরকে উঠায় নেওয়া হবে। দুনিয়া থেকে হক্কানি আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। হক্কানি আলেমের সংখ্যা দুনিয়ায় কমে যাবে।